লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি পরিবেশে হাজার হাজার মানুষদের মধ্য থেকে বাছাই করে কয়েকজন খাঁটি মুখলিস বান্দাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। শত করে দুরূদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আজকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? চিল্লায় বলেন খুশি না বেজার? আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে ভালো কাজ করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের দরকার, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আজকের মাহফিল, ঠিক কিনা? এই অত্র এলাকায় হাজার হাজার মানুষ, কিন্তু আল্লাহর কোরআনের কথা হবে এই শোনার মতন মানুষ এলাকায় বেশি। এই মাহফিল কি বছরে কয়দিন হয়? প্রতিদিন হয়? এক মাস পরে একবার, এক সপ্তাহ পরে, এক বছর পরে একবার মাহফিল। অথচ কোরআনের ময়দানে মাহফিল শোনার, আল্লাহর কোরআন শোনার মতন বান্দারা নাই। এমন একটি স্থান, যদি মাদ্রাসার মাহফিল হয়, যদি মসজিদের মাহফিল হয়, সেখানে না গেলেও তেমন আপত্তি নাই। কিন্তু এমন একটি জায়গা, আজকে আপনি জীবিত অবস্থায় আসলেন না, যদি নিঃশ্বাসটা বের হয়ে যায়, এখানে আপনাকে কথা বলেন না কেন, আসতেই হবে। কোনো মাপ নাই, কোনো অবজেকশন নাই। এজন্য জীবন থাকতেই নেকামল করা যায়, জীবন না থাকলে নেকামল করা যায় না। একটি ঘটনা না বললে বুঝে আসবে না। এক সাপ আর এক ব্যাঙ, এক সাপ আর এক ব্যাঙ, দুইজন রাস্তার মাঝে ঝগড়া করতেছে। কেমন ভাবে? ব্যাঙ ডাক দিয়ে সাপকে বলতেছে, ভাই তুমি এত সুন্দর, তোমার গায়ের রং চক্র বক্র, কত সুন্দর আকর্ষণীয় রং, কিন্তু তুমি যখন হাঁটো বাঁকা হয়ে হাঁটো, একটু সোজা হয়ে হাঁটতে পারো না? যদি একটু সোজা হয়ে হাঁটতে পারো তাহলে কি আরো সুন্দর লাগবে। সাপের গায়ে তো রাগ, ফস করে ফেনা ধরেছে। আচ্ছা বলেন তো দেখি, শক্তি কি সাপের বেশি না ব্যাঙের বেশি? কথা বলেন। সাপের বেশি। সাপ যখন ফস করে ফেনা তুলেছে, রাস্তা দিয়ে যেতেছিল এক রাখাল। কি যেতেছিল? রাখাল। রাখালের হাতে মোটা একটা লাঠি। ওই যে ফস করে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে রাখাল এসে একবারে দিয়ে সাপের মাজা শেষ। সাপ জায়গায় কি ডেড। এই যে সাপকে বাড়ি মারার সঙ্গে সঙ্গে ব্যাঙটা লাফ দিয়ে সাইডে পুকুর, এক ডুবে পুকুরের ওই মাথায় চলে গেছে। কিছুক্ষণ পরে রাখাল সাপটা সুন্দর করে মেরে রাস্তার উপরে ছটফট করে সুন্দর করে সোজা করে রেখে রাখাল চলে গেছে। ওই যে ব্যাঙ লাফ দিয়ে উঠে দেখে যে রাস্তার উপরে তার বন্ধু সাপ সুন্দর করে সোজা হয়ে শুয়ে আছে। ব্যাঙ ডাক দিয়ে বলে, ভাই জীবিত অবস্থায় বলেছিলাম যে সোজা হয়ে চলাফেরা করো, জীবিত অবস্থায় তো সোজা হলে না, মৃত্যুর পরে গা সোজা হলে। কথা বলে না কেন? আজকে আমাদেরও সে একই অবস্থা। মৃত্যু যখন সবার হয়ে যাবে, তখন হাজার আফসোস করে সোজা হয়ে কোনো লাভ। তখন সবাইকে সুন্দর করে প্যাকেটের মতন করে, চকলেটের মতন মুড়িয়ে খাটিয়ার উপরে সুন্দর করে শুয়ে রাখা হবে, ঠিক কিনা? কিন্তু এই সোজা যদি আপনি জীবিত অবস্থায় হতে পারতেন, তাহলে দুনিয়াও আপনার শান্তি ছিল, আখিরাতেও আপনার জন্য শান্তি ছিল। এই জন্য সোজা হতে হলে সাপের মতন মরার পরে সোজা হয়ে লাভ নাই, জীবিত অবস্থায় সোজা হওয়া লাগবে, বলেন ঠিক কিনা? এজন্য আজকে কোরআন থেকে আলোচনা করবো। আপনারা রাজি আসেন তো ইনশাআল্লাহ? আলোচনা শেষ পর্যন্ত এখানে কারা কারা থাকবেন হাত তোলেন তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবার আসুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এই আয়াতটা বলার কারণ একটা মাত্র লক্ষ্য উদ্দেশ্য, কারণ কথা বলবো কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। যে কোরআনের কথা আমরা শুনবো, এই কোরআন সম্পর্কে কিছু কথাবার্তা আগে জানা জরুরি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটি অথেন্টিক কিতাব যার মধ্যে কোনো, কথা বলেন না কেন, যার মধ্যে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, কোনো সংকোচ নাই। আচ্ছা বলেন তো, এই দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব আছে যে কিতাবের শুরুতে সুন্দর করে লিখে দেয় যে এই বইয়ের মধ্যে কিংবা এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই? কারোর বাপের বেটার কলেজে আছে? নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন যিনি লিখেছেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ সুন্দর করে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও বান্দা, এটা এমন একটি কিতাব, যালিকাল কিতাব, যার মধ্যে কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, নিশ্চয় এটা মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশও নাই। এজন্য আমরা এই কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা আসুন, অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে এই কোরআনটা সৃষ্টি করলো কখন, সৃষ্টি হলো কিভাবে, কে কোরআনটাকে সৃষ্টি করলো, এমন প্রশ্ন করার লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, তোমার কাছে যদি সন্দেহ মনে হয় এই কোরআনটা সৃষ্টি করলো কে, সরাসরি কোরআনকে প্রশ্ন করো, তোমার প্রশ্নের জবাব আল কোরআনুল কারীম দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন কে তোমাকে সৃষ্টি করলো আমরা জানতে চাই, কোরআন তার জবান দিয়ে সুন্দর করে জানিয়ে দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনকে যখন প্রশ্ন করলাম, কোরআন কে তোমাকে সৃষ্টি করলো, কোরআন তার জবান দিয়ে সুন্দর করে জানিয়ে দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই আসমান এবং জমিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই মহামান্য আল্লাহ আমি কোরআনকেও সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জানতে পারলাম কোরআনকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। শুধু তাই নয়, আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে বুঝতে পারলাম, তুমি বললে, এবার তোমাকে প্রশ্ন করি, এই কোরআন পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে জানতে চাই। কোরআন তার জবান দিয়ে সুন্দর করে জানিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করার আগে আমাকে সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, এই কোরআনকেও সৃষ্টি করেছেন আল্লাহ। এই আসমান এবং জমিনে আসার আগে আমি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে রেখেছিল। বলেন সুবহানাল্লাহ। ক্লিয়ার করে দিচ্ছে না? আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে, দুনিয়াতে আসার আগে লাউহে মাহফুজে তুমি ছিলে, কিন্তু কোরআন জানতে চাই কোন মাসে তুমি নাজিল হয়েছে। বলেন ঠিক কিনা? এমন প্রশ্ন কি মনের মধ্যে জাগে না যে কোরআন তুমি কখন দুনিয়াতে আসলে, কোন মাসে আসলে? কোরআন তার জবান দিয়ে সুন্দর করে জানিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন তার জবান দিয়ে সুন্দর করে জানিয়ে দেয়, বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি এই কোরআনকে পবিত্র রমজান মাসে দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আবার যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন বুঝলাম পবিত্র রমজান মাসে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু কোরআন জানতে চাই রমজান মাসে তো বুঝলাম, কিন্তু রাতে না দিনে তোমাকে নাজিল করেছে জানতে চাই। এমন প্রশ্ন মনের মধ্যে আসে কি আসে না? কোরআন তার জবান দিয়ে ক্লিয়ার করে জানিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলেন আল্লাহু আকবার। কোরআন তার জবান দিয়ে সুস্পষ্ট করে জানিয়ে দেয়, বান্দা শোনো, অবকাশের কোনো কারণ নাই, মাথা খারাপের কোনো কারণ নাই। যেহেতু আমাকে প্রশ্ন করেছো কখন আমি দুনিয়াতে এসেছি, রাতে না দিনে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পবিত্রতম এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, লাউহে মাহফুজ থেকে তুমি এসেছো, পবিত্র রমজান মাসে তুমি নাজিল হয়েছে, তাও ঠিক আছে। দিনে না রাতে নাজিল হয়েছে, তুমি জানিয়ে দিলে রাতে নাজিল হয়েছে, তাও ঠিক আছে। কিন্তু কোরআন তুমি কার উপরে নাজিল হলে, কার উপর অবতীর্ণ হলে আমরা জানতে চাই। কোরআন তার জবান দিয়ে উত্তর দিয়ে যায়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। বলেন আল্লাহু আকবার। কোরআন তার জবান দিয়ে জানিয়ে দেয়, মানুষ শোনো, ও মুসলমানি বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য দিনের উপরে একজন নবীকে প্রেরণ করেছেন মুহাম্মদ, এই সত্য মুহাম্মাদের উপরে আমি কোরআনকে আল্লাহ তোমাদের মাঝে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সব কথা বুঝলাম কোরআন, কিন্তু আর একটা প্রশ্ন মনের মধ্যে বারবার নাড়া দেয়, এই কোরআন তোমাকে যে আল্লাহ নাজিল করলো, এই দুনিয়াতে নাজিল করার কারণটা আমি জানতে চাই, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে নোট করে দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতে কষ্ট হয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কিতাব নাজিল করলাম, এমন একটি গাইডলাইন তোমাদেরকে নাজিল করে দিলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা হারাম, কোনটা হালাল, এটা নির্ণয় করার জন্য পবিত্র আল কোরআন আল্লাহ তোমাদের জন্য নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন তোমার সব কথা মেনে নিলাম, আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা নাজিল হলো, এই কিতাবটা যদি বাস্তব জীবনে মেনে নেই, লাভটা কি হবে জানতে চাই কোরআন। এবার আসুন কোরআন কত সুন্দর করে উত্তর দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন কোরআন। মানুষদেরকে বলে দাও, এই কোরআনটা কেউ যদি সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, পারিবারিক ভাবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে পার্মানেন্ট ভাবে সুন্দর করে মেনে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটাকে আমরা মানতে রাজি আছি না নাই? এতো মুখে বলি, অন্তরে মানতে রাজি নাই। ছেলে সন্তান যখন বিবাহ দেব, হুজুরের সাথে পরামর্শ করি কি করি না? বাবা যদি মারা যায়, কয়দিনে দোয়া অনুষ্ঠান করবো, হুজুরের সাথে পরামর্শ করি কি করি না? ইসলামী মাহফিল দেব, হুজুরের সাথে পরামর্শ করি কি করি না? সব ক্ষেত্রে হুজুরের পরামর্শ নেই, কিন্তু 3.5 হাত বডি কার আদর্শ অনুযায়ী চলবে, এই জায়গায় আসলে হুজুরের পরামর্শের কোনো দরকার নাই। বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমরা যাকে নেতা মানি তিনি কে? কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন অথেন্টিক নেতা, যার জীবনে একটা মাত্র কিঞ্চিত পরিমাণ কোন গুনাহ, এমন একজন নেতা, তার চরিত্র সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সার্টিফিকেট দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে,
আপনাকে শুধু মানুষের জন্য নয়, জিনের জন্য নয়, আসমানের জন্য নয়, জমিনের জন্য নয়, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবার জন্য আমি আল্লাহ রহমত হিসেবে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নেতার পাওয়ার পরেও এই নেতাকে আমরা নেতা মানতে রাজি? কথা বলেন না কেন? রাজি আছি? নাই। সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীকে সামনে রাখা লাগবে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কি মিথ্যা কথা বলতেন? আল্লাহর নবী কি মানুষের হক মেরে খেতেন? আল্লাহর রাসূল কি মানুষের সাথে ইচ্ছাকৃত ভাবে দ্বন্দ্ব করতেন, ঝগড়া করতেন? কিচ্ছু করতেন না। তাহলে আমাদের যে নেতা হবে, এমন নেতা বাছাই করতে হবে যে মানুষের হক নষ্ট করবে না। বলেন ঠিক কিনা? গরু চুরি করবে না, রাস্তার ইট খাবে না, পোশাক পায়খানার বাজেট আসলে টাকাগুলো আত্মসাৎ করবে না। এমন সলিড নেতা দেখে আমাদের নেতা বাছাই করা লাগবে। বলেন ঠিক কিনা? গ্রামের কথা আছে না, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কি কথা বলেন, কিয়ামত হাসর। আপনার সম্পর্ক যদি মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিনের দিন আপনাকে 5 ওয়াক্ত নামাজি বানাতে সে সফল হবে। ঠিক কিনা? আপনার সম্পর্ক যদি এলাকার গাঁজাখোরের সাথে থাকে, একদিন, 2 দিন, 3 দিন, 1 টান 2 টান করতে করতে আপনাকে গাঁজাখোর বানিয়ে ছাড়বে। বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ভালো মানুষের সংস্পর্শে যদি আপনি থাকেন, নির্ঘাত আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে সক্ষম হবেন। আর যদি খারাপ মানুষের পিছে থাকেন, কাল হাসরের ময়দানে যখন জাহান্নামের দিকে চলে যাবে, তার পিছ পিছ কিন্তু আপনাকেও জাহান্নামে যেতে হবে অবশ্যই। এর কোনো অবকাশ নেই, যেতেই হবে। এজন্য দুনিয়াতে যদি ভালো কাজ করতে পারি তাহলে আখিরাতে পাওয়া যাবে। বলেন ঠিক কিনা? নেতা শুধু দুনিয়ার দিকে তাকালে হবে না, আখিরাতের দিকে তাকিয়ে নেতা ধরতে হবে। বলেন ঠিক কিনা? এবার আসুন, যে আয়াত থেকে তেলাওয়াত করেছি সে আয়াত থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এতক্ষণ যে কথাগুলো বললাম, ভূমিকা, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য কোরআনের কিছু দলিল, কিছু আয়াত দিয়ে কোরআনকে আপনাদেরকে চিনালাম। বলেন ঠিক কিনা? এবার আসুন কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ কিন্তু আমরা সবাই জানি, ঠিক কিনা? কিন্তু আরেকটু শিক্ষা আছে, এই শিক্ষাটার জন্য আজকে আয়াতটা তেলাওয়াত করলাম। এই শিক্ষা যেন আমি বলতে পারি, আমি সহ আপনারা আমল করতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দান করে। বলেন আমিন। এবার আসুন আয়াতটা আমাদের কি শিক্ষা দেয়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? যারা মুমিন দাবি করবে, যারা মুসলমান দাবি করবে, মুমিন দাবি করবে, তাদের নিজস্ব কোনো সম্পদ, এই জান আর মাল কার? আল্লাহর। আল্লাহকে দিয়ে আল্লাহর জান্নাত আমরা কি করেছি? ক্রয় করে নিয়েছি। এটা কিন্তু আমরা সাক্ষী দিতেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা ঠিক তাই বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় মুমিনরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল দিয়ে জান্নাত কি করেছেন? ক্রয় করে নিয়েছেন। এবার আসুন, দুনিয়াতে যখন আমরা ব্যবসা করি, সবার সাথে কি ব্যবসা করি? বলেন। সমাজে যারা বিচক্ষণ, যারা ব্যবসা ভালো বোঝে, যাদের কাছে আমানতের খেয়ানত হয় না, এই সমস্ত মানুষদেরকে আমরা বেছে বেছে বের করে কি করি? ব্যবসা করি। আর আল্লাহ যদি আমাদের সাথে ব্যবসা করেন, আল্লাহ কিন্তু সবার সাথে কি ব্যবসা করবেন না। যারা সচ্চা মুসলমান তাদের সাথে কেবলমাত্র আল্লাহ তাআলা কি করবেন? ব্যবসা করবেন। এবার আসুন, আল্লাহ তাআলা যে ব্যবসা করবেন, কাদের সাথে ব্যবসা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, মুমিনদের থেকে আমি তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছি। বলেন ঠিক কিনা? এবার আসুন, মুমিন কারা? মুমিন যদি হতে হয় 5টা গুণ তার মধ্যে অবশ্যই থাকা লাগবে। কয়টা গুণ? এই আয়াত থেকে আমরা এই শিক্ষাগুলো আস্তে আস্তে বাই করব। আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? না চলে যাব? এই আয়াতটার তরজমা, অর্থ, ব্যাখ্যা শুনে তারপর আমরা যাব ইনশাআল্লাহ। এবার আসুন, সবার থেকে কিন্তু আল্লাহ তাআলা জান্নাত
দেবেন না, তাদের মাল সম্পদ নেবেন না। প্রথমেই তো বললাম নাকি? এবার আসুন, কাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান এবং মাল নিয়ে জান্নাত দিয়েছেন, সেই গ্রুপে আমরা আছি কি নাই এটা একটু প্রমাণ করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? এবার আসুন, এক নম্বরে আত্তাইবুন। এক নম্বরে কি? আত্তাইবুন, অর্থাৎ তাওবাকারী, ইস্তিগফারকারী, আল্লাহর কাছে গুনাহ মাফকারী। সমাজে এমনও মানুষ আছে দেখবেন সারাদিন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আলহামদুলিল্লাহ, তারপরে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পাঠ করে, ঠিক কি না? আবার এমনও মানুষ আছে নামাজ কালাম পড়েও না, ও মনের ভুলে পশ্চিম দিক প্রসাদ খেয়েও পড়ে না, এই মানুষটা কিন্তু মনের ভুলে আস্তাগফিরুল্লাহ কি পড়ে না। আস্তাগফিরুল্লাহ কিন্তু বিশাল বড় একটা আমল, ঠিক কি না? কিন্তু তাওবা করা লাগবে একনিষ্ঠ ভাবে। কিভাবে? একনিষ্ঠ। আমাদের সমাজে আজকে দেখি যে মানুষ ইচ্ছাকৃত ভাবে ভুল করে আবার তাওবা করে, ভুল করে আবার তাওবা করে। এর নাম কি তাওবা? তাওবা করতে হবে কিভাবে? যে আজকে একটা মিথ্যা কথা বলে ফেলেছি, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতেছি আস্তাগফিরুল্লাহ, যতদিন বাঁচবো এই মিথ্যা কথা আমি আর বলবো। একনিষ্ঠ ভাবে তার থেকে ফারিক হয়ে আমাকে কি করতে হবে? ফিরে আসতে হবে। একে বলে তাওবা। আর আমরা সকাল বিকাল মিথ্যা কথা বলি, চার দোকানে মানুষের গীবত করি, মানুষের সমালোচনা করি, আর আস্তাগফিরুল্লাহ করি। এই আস্তাগফিরুল্লাহ কাজ হবে না। ছোট্ট একটি ঘটনা মনে পড়ে যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনছেন না আপনারা? ইমাম আহমদ ইবনে হাম্বল এমন একজন জ্ঞানী হাদিস বিশারদ ছিলেন যে সে যদি জানতে পারতেন যে এখান থেকে 50 কিলোমিটার দূরে, 5000 কিলোমিটার দূরে একজনের কাছে একটা হাদিস আছে, হাদিসটা সংগ্রহ করা আছে, তাহলে সে কি করত? এই হাদিসটা শোনার জন্য এত দূর পথ অতিক্রম করত। তো হঠাৎ করে তিনি জানতে পারলেন যে ওই অমুক জায়গায়, ধরেন ঢাকায় একটা হাদিস সংগ্রহ আছে, ওই সংরক্ষণে হাদিসটা আমার শুনতে হবে। এই অবস্থায় তিনি বাড়ি থেকে রওনা দিলেন। কি করলেন? বাড়ি থেকে হাদিসটা শোনার জন্য রওনা দিলেন। ইতিমধ্যে যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে রাত গভীর হয়ে গেলেন। কি বলেন? রাত গভীর হয়ে গেলেন। এখন এক মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বলে, ভাই আমি তো এক পথিক মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, যেহেতু রাত হয়ে গেছে আজকের রাতটা আমি মসজিদে থাকতে চাই। আচ্ছা বলেন তো দেখি, কোন অপরিচিত লোককে আমাদের মসজিদে কি রাতে থাকতে দিবে কেউ? বলেন, অপরিচিত লোক, তাকে কেউ চেনে না। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, ভাই মনে কষ্ট নেবেন না, এই মসজিদে অপরিচিত লোককে থাকা নিষেধ, কোনো নিয়ম নাই। আপনি এক কাজ করেন, পাশেই বড় বাজার, ওখানে সারা রাত নাইট গার্ড থাকে, আপনি ওখানে গিয়ে একটু আরাম করেন, বিশ্রাম করেন, ফজরের নামাজের পরে আপনি আবার যাত্রা শুরু করবেন। তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল কিছু রাস্তা অতিক্রম করার পরে দেখলেন যে একটা বাজার, বাজারে একটা রুটিওয়ালা সারা রাত রুটি বানাচ্ছে। তো হঠাৎ করে ঠান্ডা কনকনে রাত, ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালাকে ডাক দিয়ে বলে, ভাই আপনি যদি একটু অনুমতি দেন, আপনার চুলার পাশে দাঁড়িয়ে আমি একটু আগুন পোহাতে পারি। রুটিওয়ালা বলল, ভাই কোনো সমস্যা নাই, আমি রুটি বানাই, আপনি আগুন পোহান। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করে মুখের দিকে তাকিয়ে দেখে যে রুটি যখন বেলে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার উপরে যায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার উপর থেকে নামায় বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের অন্তরের মধ্যে কৌতূহল জাগলো, কি ব্যাপার, লোকটি এত আস্তাগফিরুল্লাহ বলে, কারণটা কি? রুটি বেলার সময় আস্তাগফিরুল্লাহ, চুলাই দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, নামানোর সময় আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ভাই আমার একটি প্রশ্ন খুবই জানতে ইচ্ছা করে। আপনি যখন রুটিটা বেলেন বলেন আস্তাগফিরুল্লাহ, যখন চুলার উপরে যান বলেন আস্তাগফিরুল্লাহ, যখন চুলার উপর থেকে নামান বলেন আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? রুটিওয়ালা ডাক দিয়ে বলে, ভাই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন একটাও ফেরেন না, সব দোয়াগুলো কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ভাই কি ব্যাপার, তাহলে তো আপনি মুস্তাবাদুদ দাওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার দোয়া ফেরান না, তার কারণটা কি? দুনিয়াতে আসার পরে এমন একটা দোয়া কি আপনার মিস যায় নাই যেটা কবুল হয় নাই? রুটিওয়ালা ডাক দিয়ে বলে, ভাই একটা মাত্র ইচ্ছা এখন আমার আছে, সেটা কবুল হয় নাই, সেটা হলো আমি মনে মনে নিয়ত করেছি আল্লাহর কাছে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত হলেও ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে তার কপালে চুমু খাওয়ার পরে যেন আমার মৃত্যু হয়, বলেন আল্লাহু আকবার।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই হাদিস বিশেষজ্ঞ আস্তাগফিরুল্লাহ যে ফজিলত, এই কাহিনী শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি দরদর করে পড়তে লাগলো। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ভাই এই দোয়াটাও আল্লাহ আপনার কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, আমি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, একটা হাদিসের জন্য এই হাজার হাজার কিলোমিটার রাস্তা জার্নি করে এই রাতটা পোয়াচ্ছি তোমার চুলার সামনে দাঁড়িয়ে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যে রুটিওয়ালা আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলে, বলেন আল্লাহু আকবার। তাহলে আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি পাঠ করে তার দোয়া আল্লাহ তাআলা কোনদিন কি করেন না, ফেরত দেয় না। তার বাস্তব প্রমাণ ইমাম আহমদ ইবনে হাম্বল, ঠিক কিনা? এজন্য আমরাও যদি আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহর কাছে ক্ষমা চাই, পানাহ চাই, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাদের দোয়া কি করবে না, বিফলে দেবে না, মৃত্যুর আগ পর্যন্ত হলেও কবুল করবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর যে বৈশিষ্ট্য গুণ পেলাম আত-তাইবুন, কথা বুঝতে পারছেন? এবার আসুন 2 নম্বর আল আবিদুন। আল আবিদুন অর্থাৎ ইবাদতকারী। যে ব্যক্তি ইবাদত করে, শুধু ইবাদত বলতে কি বুঝি? নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত না। আপনি যেখানে দায়িত্বে আছেন ওখানে যদি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, আল্লাহ তাআলার হুকুম ফরজ বিধান যদি ঠিকমতো মানতে পারেন, আল্লাহ রাসূলের সুন্নাহ যদি বাস্তব জীবনে আমল করতে পারেন, তাহলে এই দুনিয়ায় আপনি হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, বলেন ঠিক কিনা? এখন আমি হচ্ছে মসজিদের ইমাম, এখন আমি যদি দাঁড়িয়ে বলি, ভাই কোনদিন আমি 500 টাকাও ঘুষ খাইনি, আমার মুখে কি কথা মানায়? আচ্ছা বলেন তো দেখি, মসজিদে কি ঘুষের টাকা আসে? ঘুষের কোনো কারবার আছে? এখন আমি মসজিদের ইমাম, সারাদিন যদি চিল্লাই বলি আমি 1 টাকাও ঘুষ খাই না, এটা হবে হাস্যকর। কি যে মসজিদে তো হারামের কোনো কারবারই নাই, মসজিদে সব মানে এই সমস্ত টাকা আসার কোনো লাইনও নাই। এই টাকাটা আসতে হলো কোথায়? এসপি অফিসে, ডিসি অফিসে, বিভিন্ন সমাজসেবা অফিসে, এখানে হলো এগুলার কারবার, বলেন ঠিক কিনা? সেই অবস্থায় ডিসি সাহেব যদি লক্ষ লক্ষ টাকার বান্ডিলকে দূরে ফেলে দিয়ে সঠিক পথে থাকতে পারে, তাহলে সেই ডিসি হলো আল্লাহর ওলি, বলেন ঠিক কিনা? এজন্য যার যার অবস্থায় যে যেখানে আছে সেখান থেকে আল্লাহর হুকুমগুলো আমাদেরকে মানতে হবে। ভাই আমরা যারা মাঠে কাজ করি, এখন আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে? আমার আল হলো 1 হাত, আমি যদি ঠেলে 3 হাত মানুষের জায়গা খাই, আবাদ করি, তাহলে কি আমি আল্লাহর ওলি হতে পারবো? আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো? পারবো না। আমার দায়িত্ব হলো রিকশা চালানো, এখন এখান থেকে সিলিমপুরের ভাড়া 10 টাকা, আমি যদি জোর করে 20 টাকা আদায় করি, আমি কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো? পারবো না। প্রত্যেকটা ক্ষেত্রে যার যে দায়িত্ব, সে দায়িত্ব যদি সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আমি আপনি কি হব? আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। ভাই বাবু এবার আসুন 2 নম্বর শুনলাম, এবার আমরা শুনবো 3 নম্বর পয়েন্ট, আস-সাইহুন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। হামিদুন হলো 3 নম্বর বৈশিষ্ট্য। এই 3 নম্বর বৈশিষ্ট্য হলো মানুষ যখন প্রশংসা করবে আল্লাহ কার, এখানে কিন্তু আমরা ব্যর্থ না। আমরা প্রশংসা করি কার? মানুষের। কার করি? মানুষের প্রশংসা করি। আহারে মরে যেতাম যদি রাজশাহী না গিয়ে পপুলারের টেস্ট না করতাম, হয়তো আর এতদিন দুনিয়াতে থাকতে পারতাম। ওই যে অমুক ডাক্তার যদি আমার এই ওষুধটা না দিত, তাহলে তো এতদিন দুনিয়ায় থাকতেই পারতাম না, বলেন ঠিক কিনা? এমন আছে না? এই প্রশংসা কি আল্লাহর হলো না বান্দার হলো? কথা বলে বান্দার। বান্দার প্রশংসা করলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যাবে। আমরা প্রশংসা করি বিভিন্ন নেতার, করি কি করি না? আমার নেতার আদর্শ ফুলের মতন পবিত্র, বলি কি বলি না? এটা একবারে ঢাকা মিথ্যা কথা, ঠিক কিনা? মানুষ যখন দেখবেন কবরে নামায়, সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, ইসলামের বিরোধিতা করে, এই সমস্ত মানুষদের যখন সুন্দর করে প্যাকেট করে কবরের মধ্যে নামায়, আর একজন বলে বিসমিল্লাহি মিল্লাতু রাসূলিল্লাহ, বলে কি বলে না? এটা হলো আল্লাহর সাথে 2 নম্বরই করা, ঠিক কিনা? আরে সারা জীবন আল্লাহ রাসূলের বিরোধিতা করলো, আর কবরে নামানোর সময় আমরা সাক্ষী দেই যে মানুষটা দুনিয়া যতদিন ছিল আল্লাহ রাসূলের আদর্শের উপরে ছিল, বলি কি বলি না? তাহলে আল্লাহর সাথে কিন্তু সিটারি বাটপারি হয় কি হয় না? এজন্য মরার পরে ভাই কোনো লাভ নাই। আপনি মারা গেলেন, আপনার জানাজায় হাজার হাজার লোক হলো, আপনি 10টা গরু জবাই করে খাওয়ালেন, আপনি জান্নাতে যাবেন তার কোনো গ্যারান্টি? আপনি যদি পরিপূর্ণ মুমিন ইমানদার বান্দা হন, ওই ললকারের মাঠের মধ্যে যদি আপনার দেহটা পড়ে থাকে, ওখানেই যদি বলে শেষ হয়ে যায়, তারপরেও যদি কোন মুমিন বান্দা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ এই দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুসলিমান মুমিনিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল, প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও, এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে কারেন্টের মতন আপনার আমলনামায় দোয়াটা
কবুল হয়ে যাবে। এজন্য মৃত্যুর পরে সফলতা কোনো সফলতা নাই, জীবিত থাকতে যদি সফল হতে পারেন এটাই হলো আসল সফলতা, ঠিক কিনা? মৃত্যুর পরে আপনি কি করবেন, আপনার সন্তান কি করবে, আপনার মেয়ে কি করবে, এর কোনো গ্যারান্টি নাই। এই যে মাঝে মাঝে ভিডিও আসে আপনার ইউটিউবে, টেলিভিশনে খবর আসে, দেখেন যে কত হৃদয় বিদারক কাহিনী, যে সন্তান, পিতা মারা যায়, দুইটা সন্তান আগে ভাগাভাগি, পরে বাবার লাশ দাফন, এমন ঘটনা দেখেন নাই? শত শত সম্পত্তি, শত শত বিঘা সম্পত্তি, 5তলা 10তলা বিল্ডিং ঢাকার শহরের মতন জায়গায়, অথচ পিতা মারা গেল, দাফন করার আগে ভাগাভাগি নিয়ে মারামারি করে কি করে না? তাহলে এই যে সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, মেয়ের জন্য এত কিছু রেখে যাচ্ছে, কাল হাসরের ময়দানে এগুলাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা? এজন্য দুনিয়াতে অল্প খান, অল্প খুশি থাকেন, অল্প আনন্দ করেন, বেশি বেশি ইবাদত করেন, মৃত্যুর পরে আপনার আমার কাজে লাগবে, ঠিক কিনা? তাহলে 3 নম্বর যে গুণ আমরা পেলাম, আল্লাহ আবিদুন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করা। কথা কি বোঝেন? 3 নম্বর গুণ আমরা পেলাম, কার প্রশংসা করা? আল্লাহ তাআলার প্রশংসা করা। এবার আসুন 4 নম্বর, আস-সাইহুন। এই সাইহুনের অর্থ হলো ভ্রমণ করা, সফর করা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে যে আমি সৃষ্টি করলাম, তুমি আমার আসমান এবং জমিনের মাঝে ভ্রমণ করো, সফর করো, আর দেখো যারা আমার বিপক্ষে কাজ করেছে, যারা আমাকে ওভারটেক করে উপরে যাওয়ার কথা চিন্তা করেছে, তাদের পরিণতি আমি কি করেছি এটা দেখো, এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, ঠিক কিনা? দেখুন ফেরাউন কত শক্তিশালী, ঠিক কিনা? হামান, উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব কত বড় ডাঙ্কাবাজ লোক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল অনেকবার কষ্ট দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যে ফেরাউন বদমাইশটা অনেক কষ্ট দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু তাদের পরিণতি আজকে কি, ঠিক কিনা? যারা মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার ঘোষণা ক্লিয়ার, জামিয়া বান্দা ছাড় দেই, আমি আল্লাহ যখন ধরি তখন আর রক্ষা দেই না, ঠিক কিনা? বিশ্বের অনেক জায়গায় দেখেন যে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তাদের শেষ পরিণত কি হয় আপনারা দেখছেন না সবাই? এজন্য দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়াতে যদি আপনি জুলুম করেন, এই জুলুম একেবারে অন্ধকার হয়ে কাল কিয়ামতের দিন আপনার আমার মাথার উপরে চেপে বসবে। এজন্য অনেক মানুষ আছে যে বোন আছে, বোনের হক দেয় না, ঠিক কিনা? দেয় কি দেয় না? দেয় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভাই, আল্লাহর হক আপনি আদায় করলেন, বান্দার হক আদায় করলেন না। বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, কাল হাসরের ময়দানে জাহান্নামে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। অনেক পিতা আছে, সম্পত্তি আছে, সব আছে, সব ছেলেদেরকে দিয়ে দেয়, আর মেয়ের মাথার উপরে হাত দিয়ে দোয়া করে দেয়, মা তোমাকে দোয়া করে দিলাম, দেয় না? এদিকে না দিলে আমার দিকে আছে যে মাথার উপরে হাত দিয়ে সুন্দর করে দোয়া করে। আসলে আপনার সন্তান তো সবই, ঠিক কিনা? আপনি সন্তান ছেলেদেরকে দিলেন আর মেয়েদেরকে দিলেন না, আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বারবার বলেন যে আমার হক আমি মাফ করার ইখতিয়ার রাখি, বান্দার হক ওইটাও মাফ করার ইখতিয়ার রাখি, কিন্তু আমি আল্লাহ মাফ করব না। যতক্ষণ বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও মাফ করবেন না। আল্লাহ তাআলা বলেন শহীদদের ক্ষেত্রেও যদি সে দেনা থাকে, কাল হাসরের ময়দানে তারই দেনা পাওনাদারের হিসাব নিকাশ হবে। কত কঠিন! এজন্য আসুন দুনিয়াতে আমরা যতদিন থাকি ভালো কাজগুলো যেন আল্লাহ তাআলা আমরা করতে পারি, সেই তৌফিক দান করে, বলেন আমিন। এবার আসুন রাকিউনা সাজিদুন। এই গুণে আসলে আমরা অনেকেই মনে মনে ভাবি যে অন্তত এই রাস্তায় আমরা আছি। কথা বোঝেন? এই রাস্তায় আমরা আছি। কেমন আছি? আল্লাহ তাআলা বলেন তোমরা সিজদাকারীদের সাথে থাকো। সিজদাকারী কারা বলেন তো? নামাজিরা। কারা? যারা নামাজ আদায় করে তারা কি করে? সিজদা করে। সুন্দর নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, 2 নম্বর কাজও করি। তাহলে এই নামাজকে আপনি আমার কাজে দিবে বলেন? আজকে খেয়াল করে দেখেন 70-80 বছর বয়স, অথচ আমরা কেউ কোরআন পড়তে পারি না। দুঃখের বিষয় না? কোন গর্ভবতী মায়ের পেটে যদি 2 মাস চলাকালীন সন্তানের যে আকার আকৃতি থাকে, ওই গর্ভবতী মহিলার যদি 9 মাসেও একই রকম সাইজ থাকে, তাহলে ওই গর্ভবতী মহিলা সুস্থ না অসুস্থ? কথা বলেন, জবাব দেওয়া লাগবে। সুস্থ না অসুস্থ? কথা বোঝেন না? কোন গর্ভবতী মহিলার মানে পেটের মধ্যে যদি 2 মাস চলাকালীন যে বাচ্চার আকৃতি থাকে, এই একই আকৃতি যদি 9 মাসের সময়ও থাকে, তাহলে সেই গর্ভবতী মহিলা সুস্থ না অসুস্থ? কথা বলেন, অসুস্থ। আজকে আমাদের বয়স যখন 7-8 বছর 10 বছর ছিল, তখনও আমরা যেমনি কোরআন পড়তে পারতাম না। এখন আমাদের বয়স 70 বছর,
এখনো আমরা কোরআন পড়তে পারি না, তাহলে এই 60 থেকে 70 পর্যন্ত একইভাবে কেটে গেল, আমরা কি সুস্থ না অসুস্থ? কথাটা একটা মাথার মধ্যে ঢোকা, সুস্থ না অসুস্থ? অসুস্থ। আর এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহি আল্লাহর কসম, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজ। ফরজ বিধান কি? এই যে খেয়াল করেন, ফরজ বিধান কি? নামাজ। নামাজ পড়তে হলে কি জানা লাগবে বলেন? কোরআন জানা লাগবে। কোরআন জানি না, ইমাম সাহেবের পিছনে দাঁড়াই, ইমাম সাহেবের সাথে সালাম ফিরে বাড়ি চলে আসি, কিন্তু একলা একলা পড়তে গেলে আমরা কোনো কিছু জানি না। দুনিয়াতে একটু শেখেন ভাই, একটু শেখেন। এই যে গোরস্থান দেখেন, কত মানুষ, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন একসাথে চলাফেরা করছেন, করেন নাই? আজকে আমাদের মাঝ থেকে বাবা নাই, ঠিক কিনা? আপন ভাই নাই, মা নাই, সন্তান নাই, তারা কিন্তু আজকে এখানে ঘুমিয়ে আছে। আপনি আমি যে কখন আসবো তার কোনো গ্যারান্টি নাই। দুনিয়াদারিতে আপনি সব ভুলে গেলেন, আখিরাতের সম্পদ কিছু গোছালেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন ভাই? দেখেন কি জবাব দিবেন। এমন একটা ভালো আমল নাই যে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ দুনিয়াতে যা করি আর না করি এই কাজটা অন্তত ভালো কাজ আছে। এমন কোন আমল কি আমাদের আছে বলেন? নাই, কোনো আমল নাই। তারপর আমাদের বাহাদুরি কি, আমাদের ক্ষমতা কি, দাপট কি, বংশীয় পাওয়ার, ক্ষমতার পাওয়ার আমাদের কমে, এই সমস্ত পাওয়ার কবরের মধ্যে কোনো কাজে আসবে না। এই নফসকে সুন্দর বানান, পবিত্র বানান, আল্লাহর দিকে অবনত হন, আল্লাহর পায়ের নিচে সিজদা দেন, আল্লাহ রাসূলের যে আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালিত করেন, দেখবেন একদিন, 2 দিন, 3 দিন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। একই ফ্যামিলিতে দাদা এর সাথে খায়, নাতি খায়, বাবা খায়, খায় কি খায় না? দিন দিন দাদার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, আর যে নাতি তার শরীর আস্তে আস্তে শক্তিশালী হয়। হয় কি হয় না? হাড়ি কয়টা ভাতের? কথা বলেন। ভাতের হাড়ি কয়টা? একটাই ভাতের হাড়ি। দিন দিন দাদা খায়, দাদার শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। ওই একই হাড়ির ভাত নাতি খায়, নাতির শরীরটা আস্তে আস্তে তরতাজা হয়ে যায়, ঠিক কিনা? এজন্য ভাতের কোনো শক্তি নাই, তরকারির কোনো শক্তি নাই, শক্তি হলো কার? আল্লাহ। এই বিশ্বাসটা আমাদের মধ্যে নাই। এখন যদি বলা হয় ভাই একটা মোমবাতি জ্বালান, ওর উপরে হাতটা সুন্দর করে রাখেন, দেখবেন সবাই বলবে, হুজুর আপনি কি পাগল হয়ে গেছে? মোমবাতির আগুনের যে স্পিরিট পাওয়ার, আপনার হাতের মাংস সব বলে যাবে, ঠিক কিনা? আগুনের প্রতি আমাদের যে বিশ্বাসটা আছে, এই মোমবাতির পরে যে বিশ্বাসটা আছে, আল্লাহর প্রতি আমাদের সে বিশ্বাসটা এখন পর্যন্ত হয় কি? হয়েছে? যদি হতো তাহলে এক ওয়াক্ত নামাজ কেউ কামাই দিতে পারতো না, কারণ এটা চাক্ষুষ প্রমাণ, চাক্ষুষ প্রমাণ যে মোমবাতির উপরে হাত দিলে হাতটা ঝলসে যাবে, ঠিক কিনা? এটা বিশ্বাস আছে, কিন্তু নামাজ না পড়লে জাহান্নামে যাব, আল্লাহর প্রতি বিশ্বাসটা আমাদের এখনো হয় নাই। এই বিশ্বাসটা যদি আমাদের হতো তাহলে আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে? যেহেতু উপায় নাই, সেহেতু ভালো কাজ কোনো কিছু ছাড় দেওয়ারও কথা ছিল না। কিন্তু দেখা যায় কি, ফজরে যখন মুয়াজ্জিন আযান দেয়, আযান কানে ঠিকই শুনি, আবার কম্বলটা মুড়ি দিয়ে আরামে ঘুমায়, ঠিক কিনা? আপনি তো আরামে ঘুমান না, জাহান্নামের আগুন নিয়ে আপনি ঘুমান। সমাজে এমনও পিতা আছে একই সাথে ঘুমায়, বাবা সব ফজরে আযান দিলে মসজিদে নামাজ পড়তে আসে, আর সন্তানটা 15 বছর বয়স, 20 বছর বয়স যুবক মানুষ কম্বল দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে আসে, দেয় না এমন? আপনি আপনার সন্তানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে আসবেন, ঠিক কিনা? আপনার উপরে যেমন নামাজ ফরজ, প্রাপ্ত বয়স্ক সন্তানের উপরে কি নামাজ ফরজ না নফল? ফরজ। আপনি নামাজে আসলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলেন, আর আপনার সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে আসলেন, ঠিক কিনা? আজকে আমাদের সমাজটা দূষিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যুবকদের মধ্যে আদব কায়দা নাই, মুরব্বীদের দেখলে সালাম দেয় না, মুরব্বীদের সামনে বেয়াদবি করে, আছে না নাই? যুবক ভাইদের প্রতি আহ্বান করে বলবো, ভাই যারা মুরব্বী তাদেরকে সম্মান করতে শিখেন, এটা হলো আমার আল্লাহ রাসূলের সিফাত। আর যারা ছোট তাদেরকে স্নেহ করেন। এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাসূলের একটি সুন্নত আপনার মানা হবে, বলেন সুবহানাল্লাহ। যুবকরা মুরব্বীদের সামনে সিগারেট খায়, খায় কি খায় না বলেন? গায়ে ধাক্কা লেগে মুরব্বী মানুষ পড়ে যায়, যুবকের খেয়ালই না, ওই সুগা হেঁটে চলে যায়, ঠিক কিনা? এমন যুবক আছে না? আগে যখন ছোট ছিলাম দেখতাম যে বড় মানুষই যদি সিগারেট খেত, অন্তত রাস্তার পাশ থেকে দূরে গিয়ে অন্য কোথাও সিগারেট খাইতো, ঠিক কিনা? আর এখন ওপেনলি মুরব্বী দাড়ি পাকা মানুষ সামনে বসে থাকে, ধোয়ায় কষ্ট হয়, খেয়ালই করে না, একেবারে কাজ শুরু করে, আছে না নাই? এজন্য আপনি পিতা, আপনিই পারেন আপনার সন্তানকে শাসন করতে, ঠিক কিনা? এখন এমন একটা পরিবেশ, অন্যজনের সন্তানকে যদি একটু শাসন করা যায়, বাবা আবার তেড়ে চলে আসে, হ্যাঁ আমার সন্তান করে, তাতে আপনার সমস্যা কি? বলে কি বলে না? অনেক সন্তান পিতা মাতা অভিযোগ করে, হুজুর সন্তানকে তো বলি কিন্তু সন্তান তো শোনে না।
আচ্ছা, আপনি খেয়াল করে দেখেন তো, আপনার সন্তানকে প্রাইভেট পড়তে দিয়েছেন। কি পড়তে দিয়েছেন? প্রাইভেট। প্রতি মাসে 5,000 টাকা করে বিল দেওয়া লাগে। এখন এই সন্তান যদি 1 দিন 2 দিন 3 দিন না যায়, আপনি কি চুপ করে বসে থাকবেন? কথা বলেন। চুপ করে বসে থাকবেন? কি বলবেন? যদি কালকে প্রাইভেট পড়তে না যাস, আগামীকাল থেকে বাড়ির দরজা বন্ধ, এখানে কোনো খাবার ব্যবস্থা নাই। আপনি যখন এই কাজটা করতে পারলেন, আর আপনার সন্তান যখন নামাজে আসেন না, আর আপনি তেলতেলি করে কখন বাবা নামাজে যাও নামাজে যাও, কোনো গুরুত্বই নাই, তাহলে তো সন্তান নামাজে আসবে না। প্রাইভেট পড়তে না গেলে যেমন কড়াকড়ি করেন, কলেজে না গেলে যেমন কড়াকড়ি করেন, আল্লাহর বিধানের জন্য এর থেকে আরো বেশি কড়াকড়ি আপনার করা লাগবে, ঠিক কিনা? আজকে আমাদের একটা মাত্র কারণ, যে সন্তানকে আমরা কোরআন শিক্ষা দেই, এই জন্য এই কাজটা বেশি হয়। যার মধ্যে আল্লাহর কোরআনটা যায়, সেই সিনাটা দামি হয়ে যায়, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখবেন, সন্তান যদি ছোট অবস্থায় কোরআন শেখে, ওই সন্তানের যদি কোরআনের জ্ঞান অন্তরের মধ্যে থাকে, ওই সন্তান যত উপরে যাক না কেন, যদি ডিসিও হয়, এসপি হয়, টিওনো হয়, আপনার ওসি সাহেব হয়, ওই চেয়ারের নিচ দিয়ে, টেবিলের নিচ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঘুষ খেতে পারবে না, অন্তরের মধ্যে বাধা আসবে, ঠিক কিনা? না, এটা হালাল, এটা হারাম, এই হারাম আমার খাওয়া যাবে না, কোরআনের কথা অন্তর দিয়ে বের হয়ে আসবে। আর আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন, তাহলে কোনটা হালাল কোনটা হারাম এটা নির্ণয় করার কোনো সুযোগ নাই। সন্তান যখন ছোট থাকে, অন্তত মাদ্রাসায় দিয়ে কোরআনটা সহি করে শিক্ষা দেন, ঠিক কিনা? আমি বলছি না সব মাওলানা বানান, হাফেজ বানান না, আমাদের সন্তানদের ডিসি হওয়ার প্রয়োজন আছে, ঠিক কিনা? আমরা অভিযোগ করি ভাই, থানায় গেলে শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকা ছাড়া কোনো কথা নাই। কোর্টের বারান্দায় না ঘাসও হা করে থাকে টাকা খাওয়ার জন্য, ঠিক কিনা? এই সমস্ত জায়গায় যদি আমরা এই কোরআন দিয়ে ভালো ভালো মানুষ তৈরি করে সেখানে ঢুকাতে পারি, তাহলে সেখান থেকে দুর্নীতি মুক্ত করা সহজ, ঠিক কিনা? এজন্য কোরআন যেখানে গেছে সেখানে সুন্দর পরিবেশ বানিয়ে দিয়েছে। তার বাস্তব প্রমাণ হলো সাহাবীদের যুগ। জানেন না আপনারা? হযরত ওমর ইসলামের মধ্যে আসার আগে ওমর কেমন ছিল, আর ইসলাম পাওয়ার পরে ওমর কেমন ছিল, আলাদা হয়ে গেছে না? যে ওমরকে দেখে সমাজের সবাই ডরাতো, সবাই আতঙ্কিত হতো, সেই ওমর যখন ইসলামকে গ্রহণ করে নিলেন, ওমরের মতন ভালো মানুষ আর ছিল? এজন্য কোরআনের সম্মান। কার সম্মান? এই যে একটু আগে কোরআনের বিষয়ে অনেকগুলো আয়াত বললাম, তার একটি মাত্র আয়াত, আল্লাহ তাআলা এই রমজান মাসকে দামি করেছেন কেবলমাত্র কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। এই কোরআনকে আল্লাহ তাআলা রমজান অবতীর্ণ করেছেন, এই রমজানের বরকতটাও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আজকে হলো রজব মাসের শেষ দিন। আজকে কি? রজব মাসের শেষ দিন। আগামীকাল থেকে শাবান মাসের 1 তারিখ। তার মানে রমজানের আর কয়দিন বাকি? কয় মাস? 1 মাস। রমজান আসার আগে আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়া লাগবে ভাই। যে কোনো পরিকল্পনা দেখেন, যখন আপনি একটি বিল্ডিং করতে চান, একটা বাড়ি নির্মাণ করতে চান, আপনি কিন্তু আগে টার্গেট করেন যে 200 বস্তা সিমেন্ট লাগবে, ঠিক কিনা? 5 টন রড লাগবে, এতগুলো লেবার লাগবে। এই পরিকল্পনা করার পরে সবকিছু রেডি করে কিন্তু কাজে হাত দেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে রমজান কিন্তু আর 1টি মাস বাকি আছে। এই 1টি মাস আগে বেশি বেশি নফল রোজা করতে হবে, নফল আমলগুলো বাড়িয়ে দিতে হবে। আগে যে অবৈধ কাজগুলো করতাম আস্তে আস্তে ছাড়তে হবে, একবারে ছাড়া সম্ভব নয়। কারণ রমজান আগে যদি প্রস্তুতি নেই, রমজান আসলে আমাদের জন্য রোজা রাখা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন। এমনকি একটানা 15 দিন, 20 দিন, 25 দিন রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে এখনো 1 মাস দেরি আছে, আপনি শাবান মাসে এতগুলো রোজা রাখেন, তার কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, হযরত আয়েশা শোনো, রমজান আসার আগেই যদি আমি এই রোজাগুলো করতে অভ্যস্ত হয়ে যাই, তাহলে রমজান আসলে আমার রোজা রাখা কি হবে? সহজ হয়ে যাবে। আর আল্লাহ রাসূল রমজান মাস আসার আগেই শাবান মাসে বেশি বেশি একটা দোয়া করতেন। সে দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বলতেন, হে আল্লাহ, এই শাবান মাসে আমাকে বরকত দান করো এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আসার আগে শাবান মাসে আল্লাহ রাসূল কি করতেন? বেশি বেশি দোয়া করতেন ভাই। এজন্য রমজান মাসের আর বেশি দেরি নাই। যুবক মানুষ রোজা রাখেন, আছেন এমন? যদি জিজ্ঞাসা করা হয়, ভাই রোজা রাখেন না কেন? বলে, ভাই গ্যাসের সমস্যা। কি বলে? কি বলে না? আরে ভাই, এই সামান্য গ্যাসের জন্য আপনি আল্লাহর বিধানকে অবমাননা করলেন, আল্লাহর বিধানকে মানলেন না, তাহলে হাসরের ময়দানে আপনাকে জাহান্নামী হওয়া লাগবে, ঠিক কিনা?
রোজা এমন একটি ইবাদত, দুনিয়ার সব ইবাদত মানুষকে দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা কাউকে দেখানো করা যায় বলেন? আপনি নামাজ পড়লেন, ও যদি নাও থাকে, আপনি নামাজের অবস্থায় যদি থাকেন, মানুষ মনে করবে কি বলেন? আপনি নামাজ পড়তেছেন, ঠিক কিনা? আপনি যদি জাকাত দেন, টাকাগুলো সুন্দর করে গুণ আরেকজনকে দিলেন, মানুষ দেখলো আপনি দান করেন, জাকাত দেন। আপনি অন্যান্য জিকির আজকার যেগুলো আছে আপনি করলেন, মানুষ দেখলো আপনি করতেছেন। কিন্তু রোজা এমন একটি ইবাদত, আল্লাহ ছাড়া দুনিয়ায় কাউকে দেখানো সম্ভব নয়। সারাদিন পরিশ্রম করে, অনেক মানুষ আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে পরিশ্রম করে, হাত পরিশ্রম করে, তারপরেও রোজা রাখে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের উপরে খুশি হন। আর যারা তুচ্ছ বিষয় নিয়ে রোজাকে ভেঙে ফেলে, আল্লাহ তাআলা তার উপরে নারাজ হন। সময় খুবই অল্প। আল্লাহ রাসূলের হাদিস হলো যে আল্লাহ রাসূল বলেন তিনটা কথা, এই তিনটা কথার মধ্যে 3 নম্বর কথা হলো এটাই, যেহেতু সংক্ষিপ্ত আলোচনা শেষ করব, যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে তার জীবনের সমস্ত খারাপ আমলগুলা আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা করে নিতে পারলো না, তার মতন হতভাগা কপাল পড়া এই দুনিয়াতে আর একটাও নাই। আল্লাহ রাসূল যদি এই দোয়া করেন, তাহলে আমার আপনার কি অবস্থা দেখেন তো। আল্লাহ রাসূল একদিন হঠাৎ করে মসজিদে ঢুকলেন। মসজিদে নববীতে ঢোকার পরে প্রথম মিম্বরের উপরে যখন পা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় নম্বর মিম্বরে যখন পা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় নম্বর মিম্বরে যখন পা দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। সাহাবীরা সবাই অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, সব চুপচাপ, আপনি শুধু 3 বার আমিন 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 বললেন, আপনার চেহারাটা কর্কশ হয়ে গেল, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, আমি যখন প্রথম মেম্বারে পা দেই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে এসে হাজির। আমাকে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পাঠ করে না, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তার উপরে আল্লাহ তাআলার লানত। আল্লাহ রাসূল বললেন কি? আমিন। দ্বিতীয় ধাপ যখন দিলেন, দ্বিতীয় ধাপ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলো না, সে তার জীবনটা বরবাদ, সে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাসূল বললেন আমিন। এভাবে তৃতীয় নম্বরও একই কথা বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, তাহলে তো খুব কড়া কথা। আল্লাহ রাসূল বলেন, অবশ্যই কড়া কথা, কারণ 11টি মাস পরে রমজানুল মুবারকের মাস আসে। এই মাস আসার পরে নিজের আমলকে পরিবর্তন করতে পারলো না, নিজের আত্মাকে সহি করতে পারলো না, এর মতন কপাল পরা আর দুনিয়াতে একটাও। কত বড় হুঁশিয়ারি দেখছেন। এজন্য রাত অনেক বড় রাত, আপনি শেষ রাতে একটু ওঠেন, 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, অন্তরটা নরম হবে। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে, তার দ্বারা কি ফজর ছুটার কোনো সম্ভাবনা আছে? বলেন, সম্ভাবনা আছে? নাই। যে ব্যক্তি তাহাজ্জুদে রেগুলার উঠবে, আপনি খেয়াল করে দেখবেন তার দ্বারা কোনোদিন ফজরের জামাত ছুটবে না। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে দিনের কাজ শুরু করে, আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে বরকত দেয়। বলেন ঠিক কিনা? আমরা শুধু নামী মুসলমান ভাই, আমাদের কাজে কর্মের মধ্যে কোনো ইসলামিক ঘ্রাণ নাই, শুধু নামে মুসলমান। দাদা ছিল মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমান, আমার ছেলেও মুসলমান, এই হলো মুসলমান। এই মুসলমান আল্লাহর কাছে কোনো লাভ। সাহাবীদের ঈমান আমাদের ঈমান কি এক? সাহাবীরা মুসলমান হয়েছে আর আমরা অটোমেটিক্যালি মুসলমান হয়েই আছি। আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য আছে না নাই? এক জিনিস জোর করে ছিনিয়ে আনা আর এমনি এমনি পাওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে না? একজন তার বাপের জমি আছে ধরেন 50 বিঘা, বাপ মারা যাওয়ার পরে 50 বিঘার মালিক সন্তান হয়েছে, এই জমির এক কদর। আর আরেকটা জমি হলো নিজে পরিশ্রম করে উপার্জন করে 10 বিঘা সম্পত্তি কিনেছে, এই দুইটা জমির কদর কি এক হবে? কথা বলেন, কোনোদিনও এক হবে না। কেন এক হবে না? বাবার যে সম্পত্তি সন্তানের আছে, ওই সন্তান মনে করবে বিপদে পড়লে যে 2 বিঘা বিক্রি করে দিই, জমি তো আছে, 2 বিঘা বিক্রি করে দিই, টাকা হোক। এইভাবে বিক্রি করতে করতে একসময় সব শেষ, ঠিক কিনা? আর যে নিজে উপার্জন করে সম্পদ গুছিয়ে নিজে 10 বিঘা জমি ক্রয় করেছে, এই ব্যক্তিকে আপনি বলবেন ভাই জমি বিক্রি করেন, বলবেন একদিন না খেয়ে থাকবো তা জমি। কারণ সে কদর জানে যে জমি কিনতে হলে কত পরিশ্রম করা লাগে, কত কষ্ট করতে হয়। ঠিক তেমনি ভাবে সাহাবীরাও যখন ঈমান এনেছে, কত কষ্টের বিনিময়ে ঈমান এনেছে, একমাত্র সাহাবীরাই জানে, ঠিক কিনা? আমরা তো মামা বাড়ির মুসলমান ভাই, আমরা শুধু মুখে মুখে স্বীকার করি, অন্তরের মধ্যে আমাদের বিশ্বাস
বিশ্বাস যদি থাকতো এই মসজিদে, রহিমপুর মসজিদে, এত ছোট মসজিদ যে রহিমপুর গ্রাম চলতো, আরো 5 ডবল করা লাগতো, ঠিক কিনা? এত মানুষ জুমার দিনে জাগা হয় না, অথচ ওয়াক্তের নামাজে 2-3 কাতার হতেই কষ্ট হয়ে যায়, হয় কি হয় না? এই ম্যাক্সিমাম মসজিদ গুলা ফজরের নামাজে আপনি যাবেন, গিয়ে দেখবেন 1 কাতার, 2 কাতার, 3 কাতার, ঠিক কিনা? তাহলে আমরা কয় নম্বরের মুসলমান বলেন তো? মুসলমান যদি হতাম তাহলে তো আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যেতাম, ঠিক কিনা? আর নামাজ আপনি যতদিন না পড়বেন ভাই, অন্তরটা পরিষ্কার হবে না। নামাজে আপনি ঢুকবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে একমাত্র পারে সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে আস্তে আস্তে বিরত করতে, ঠিক কিনা? আপনি আস্তে আস্তে নামাজ পড়া ধরবেন, দেখবেন দাড়িটা রাখতে মন চাবে। আপনি নামাজ পড়া ধরবেন, দেখবেন মাথায় টুপিটা রাখতে মন চাবে। আপনি নামাজ পড়া ধরবেন, দেখবেন গায়ে পাঞ্জাবি গায়ে দিতে মন চাবে। আস্তে আস্তে আপনি দেখবেন, যখন টিভির দোকানে বসে খারাপ অশ্লীল জিনিস দেখতেন, এখন নিজের কাছে লজ্জা বোধ হবে, আহারে আমি তো নামাজ পড়ি, দাড়ি আছে, টুপি আছে, আমি যদি এই গানের কাছে যাই বসি তাহলে মানুষ কি বলবে, এমন হয় না মনের মধ্যে? এই কারণে অনেক খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন, বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি নামাজই পড়ে না, ও সারাদিন মিথ্যা কথা বললেও মনের মধ্যে কোনো সংকোচ হয় না, মনের মধ্যে কোনো কষ্ট লাগে না। এটা হলো তাদের পার্থক্য। আজকে আপনারা দেখেন, অনেকেই কিন্তু, যেহেতু আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে, আজানের পরেও কিছু কথা বলবো। নামাজের পরে এখানে জামাত হবে, আজান হবে, আজানের পরে 5 মিনিট পরে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। যাদের ওযু নাই, ওযু করে আসেন, নামাজের পর আবার ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। যাদের ওযু নাই, ওযু করে আসেন, এখানে আজান হবে, এখানে জামাত হবে ইনশাআল্লাহ।